ওদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার মধ্যে অপমানিত করে দেশ ছাড়া করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জামানায় যদি 9 জন শয়তান হয়, তাহলে বর্তমান জামানায় 3 গুণ দেন, 3 লং 27। এই 27 জন বড় বড় নেতারা দেশের মানুষদের উপর শোষণ চালাইতো, জুলুম চালাইতো। এরা মানুষের অধিকারকে হরণ করত। এদের মানুষের গলার টুটি চেপে ধরত। কেউ কোনো কিছু ইনসাফ ভিত্তিক কথা বললে পরে তাকে জেল জুলুম জরিমানা দিয়ে অন্ধকারের কুষ্ঠে রেখে দিত। কেউ যদি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলতো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিধ্বস্ত করে দিয়ে বিভিন্ন প্রকার কলা কৌশল করে জেলখানার মধ্যে ঢুকাইত। আজকে কিন্তু দেশটার মধ্যে তাই হয়েছে, হয়ে আসছে। এই 27 জন বড় বড় নেতারা দেশের মানুষদের উপর শোষণ চালাইতো, জুলুম চালাইতো। এরা মানুষের অধিকারকে হরণ করত। এদের মানুষের গলার টুটি চেপে ধরত। ওই 9 জন শয়তানকে, 9 জন কাফেরকে, 9টা দলের গোত্রপতি নেতাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে চিরবিদায় করেছেন। শুধু তাই নয়, ওদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার মধ্যে অপমানিত করে দেশ ছাড়া করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। দেশের সাথে একটু মিলাবেন। সেই জামানায় যদি 9 জন শয়তান হয়, তাহলে বর্তমান জামানায় 3 গুণ দেন, 3 লং 27। এই 27 জন বড় বড় নেতারা দেশের মানুষদের উপর শোষণ চালাইতো, জুলুম চালাইতো। এরা মানুষের অধিকারকে হরণ করত। এদের মানুষের গলার টুটি চেপে ধরত। কেউ কোনো কিছু ইনসাফ ভিত্তিক কথা বললে পরে তাকে জেল জুলুম জরিমানা দিয়ে অন্ধকারের কুষ্ঠে রেখে দিত। কেউ যদি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলতো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিধ্বস্ত করে দিয়ে বিভিন্ন প্রকার কলা কৌশল করে জেলখানার মধ্যে ঢুকাইত। আজকে কিন্তু দেশটার মধ্যে তাই হয়েছে, হয়ে আসছে।